আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি কম্পিটিটিভ ডিগ্রির সেকেন্ড স্ট্রাকচার অর্থাৎ দেন এনি আদার এই স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করব। দেন এনি আদার বাংলা হচ্ছে অন্য যে কোনোটির চেয়ে। স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কম্পিটিটিভ প্লাস দেন এনি আদার প্লাস নাউন। আচ্ছা, যাই হোক, বাংলায় চেয়ে শব্দটার পরে যে শব্দটা থাকবে সেটা হচ্ছে এডজেক্টিভ আর সেটারই কম্পিটিটিভ করতে হবে। উদাহরণটি লক্ষ্য করুন। ঢাকা অন্য যে কোনো জেলার চেয়ে ছোট। এখানে চেয়ের পরে ছোট, এটা হচ্ছে এডজেক্টিভ, এটার কম্পারেটিভ করতে হবে। আর নাউন হলো এখানে যে নাউনের কথা উল্লেখ করা হয়েছে, এই নাউনটা হচ্ছে অন্য যে কোনোর পরের শব্দটাই হচ্ছে নাউন। এই জেলাটাই হচ্ছে নাউন। আশা করি বুঝতে পেরেছেন। উদাহরণটি লক্ষ্য করুন। ঢাকা অন্য যে কোনো জেলার চেয়ে ছোট, তার সাবজেক্ট হচ্ছে ঢাকা। ঢাকা ইজ স্মলার দেন এনি আদার ডিস্ট্রিক্ট। আশা করি বুঝতে পেরেছেন। দুই নং উদাহরণটি লক্ষ্য করুন। রাশিয়া অন্য যে কোনো জেলার চেয়ে শক্তিশালী। এই চেয়ের পরে আছে হচ্ছে শক্তিশালী, এটা হচ্ছে এডজেক্টিভ, এটার কম্পারেটিভ করতে হবে মোর পাওয়ারফুল। তো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে রাশিয়া, বি ভার্ব রাশিয়া হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বি ভার্ব, আর মোর পাওয়ারফুল হচ্ছে কম্পারেটিভ, আর দেন এনি আদার আর কান্ট্রি হচ্ছে নাউন। যাই হোক, বাক্যটা দাঁড়াচ্ছে হলো রাশিয়া ইজ মোর পাওয়ারফুল দ্যান এনি আদার কান্ট্রি। তিন নং উদাহরণটি লক্ষ্য করুন। আম অন্য যে কোনো ফলের চেয়ে সুস্বাদু। চেয়ে শব্দটার পর আছে হচ্ছে অন্য যে কোনো ফলের চেয়ে সুস্বাদু। সুস্বাদুটা হচ্ছে এডজেক্টিভ, এটার কম্পারেটিভ হচ্ছে মোর ডেলিশিয়াস। তো ইংরেজিতে দাঁড়াচ্ছে হচ্ছে ম্যাঙ্গো ইজ মোর ডেলিশিয়াস দ্যান এনি আদার ফ্রুট। দুই নং উদাহরণটি লক্ষ্য করুন। এ কে ফজলুল হক অন্য যে কোনো নেতার চেয়ে মহৎ ছিলেন। আচ্ছা, চেয়ে শব্দটার পরে হচ্ছে মহৎ। চেয়ে শব্দটার পরে মহৎ, এই মহতের কম্পারেটিভ হচ্ছে গ্রেটার। তাহলে বাক্যটা দাঁড়াচ্ছে এ কে ফজলুল হক ওয়াজ মোর গ্রেটার দেন এনি আদার লিডার। লিডার হচ্ছে নাউন, অর্থাৎ অন্য যে কোনোর পরে যে শব্দটা থাকবে সেটাই হচ্ছে নাউন। আশা করি বুঝতে পেরেছেন। তিন নং উদাহরণটি লক্ষ্য করুন। আবিদ অন্য যে কোনো ছেলের চেয়ে মেধাবী। এই চেয়ে শব্দটার পরে হচ্ছে মেধাবী, এটা হচ্ছে এডজেক্টিভ, এটার কম্পারেটিভ হচ্ছে মোর ব্রিলিয়েন্ট। আবিদ ইজ মোর ব্রিলিয়েন্ট দেন এনি আদার বয়। আশা করি বুঝতে পেরেছেন। এক নং উদাহরণটি লক্ষ্য করুন। মুজাহিদ অন্য যে কোনো ছেলের চেয়ে বুদ্ধিমান। মুজাহিদ ইজ মোর ইন্টেলিজেন্ট দেন এনি আদার বয়। দুই নং উদাহরণটি লক্ষ্য। দেশপ্রেম অন্য যে কোনো গুণের চেয়ে অমূল্য। দেশপ্রেম হচ্ছে সাবজেক্ট, হচ্ছে প্যাট্রিয়টিজম। চেয়ে হচ্ছে অমূল্য, ভ্যালুয়েবল অর ইনভ্যালুয়েবল। The patriotism is more valuable than any other virtue. ভার্চু হচ্ছে গুণ। কলা অন্য যে কোনো ফলের চেয়ে সস্তা। চেয়ে শব্দটার পরে আছে হচ্ছে সস্তা, সস্তাটা হচ্ছে এডজেক্টিভ, আর এটা হচ্ছে কম্পারেটিভ হচ্ছে চিপার। তো বাকি সাবজেক্ট হচ্ছে কলা, ব্যানানা। The banana is cheaper than any other fruit. তেঁতুল অন্য যে কোনো ফলের চেয়ে টক। চেয়ে শব্দটার পর হচ্ছে টক, এই টকটা হচ্ছে এডজেক্টিভ, সাওয়ার, মোর সাওয়ার। The tamarind is more sour than any other fruit. সাবানা অন্য যে কোনো মেয়ের চেয়ে ধার্মিক। এই চেয়ে শব্দটার পরে আছে হচ্ছে ধার্মিক, ধার্মিকটা হচ্ছে এডজেক্টিভ, আর এর কম্পারেটিভ হচ্ছে মোর রিলিজিয়াস। সাবানা ইজ মোর রিলিজিয়াস দ্যান এনি আদার গার্ল। বাংলাদেশের মাটি অন্য যে কোনো দেশের চেয়ে উর্বর। এই চেয়ে শব্দটার পরে আছে হচ্ছে উর্বর, এই উর্বর হচ্ছে এডজেক্টিভ, এটা ইংরেজি হচ্ছে ফার্টাইল, আর কম্পারেটিভ হচ্ছে মোর ফার্টাইল। তো বাক্যটা দাঁড়াচ্ছে দ্য সয়েল অফ বাংলাদেশ ইজ মোর ফার্টাইল দেন এনি আদার কান্ট্রি। এই বাক্যটি লক্ষ্য করুন। সততা অন্য যে কোনো গুণের চেয়ে ভালো।
এই যে চেয়ে শব্দটার পরে ভালো আছে, এটা হচ্ছে এডজেক্টিভ, গুড, বেটার, বেস্ট। তাহলে আমাদের বাক্যটা দাঁড়াচ্ছে অনেস্ট ইজ অনেস্ট ইজ বেটার দেন এনি আদার ভার্চু। করিম অন্য যে কোনো কর্মকর্তার চেয়ে অসৎ। চেয়ে শব্দটার পরে অসৎ আছে, এটা হচ্ছে হলো এডজেক্টিভ, আর এটা কম্পারেটিভ হচ্ছে মোর ডিসঅনেস্ট। তাহলে বাক্যটা দাঁড়াচ্ছে করিম ইজ মোর ডিসঅনেস্ট দ্যান এনি আদার অফিসিয়াল। কাঁঠাল অন্য যে কোনো ফলের চেয়ে সুস্বাদু, ফলের চেয়ে সুস্বাদু। দ্য জ্যাকফ্রুট ইজ মোর ডেলিশিয়াস দ্যান এনি আদার ফ্রুট। শেক্সপিয়ার অন্য যে কোনো নাট্যকারের চেয়ে মেধাবী ছিল। ছিল থাকলে বি ভার্বের জায়গায় ওয়াজ হবে। The Shakespeare was more brilliant than any other dramatist. Shakespeare was more brilliant than any other dramatist. সোহেল তাজ অন্য যে কোনো সংসদ সদস্যের চেয়ে সৎ ছিল। ছিল থাকলেই ওয়াজ হয়। সোহেল তাজ একটা নামবাচক শব্দ, তার সাথে ওয়াজ বসবে। তাহলে বাক্যটা আমাদের দাঁড়াচ্ছে সোহেল তাজ ওয়াজ মোর অনেস্ট দেন এনি আদার মেম্বার অফ দ্য পার্লামেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। ডিয়ার ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।